আসসালামুআলাইকুম। টেস্টি ভিডিও সকল ফ্যানদের আবার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ আর আপনাদের জন্য খুবই উপকারী। তো অবশ্যই টিউটোরিয়ালটি আপনারা অনেক উপকার হবে। তো টিউটোরিয়ালটি দেখতে হলে আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। তো এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। পরবর্তী আপডেট আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আজ আমি দেখাবো কীভাবে আপনি সফটওয়্যার এবং কোনো রকম আলাদা কোনো এক্সটেনশন ছাড়াই আপনি ফোল্ডার হাইড করবেন, ফোল্ডারগুলো হাইড করবেন। কোনো রকম সফটওয়্যার আলাদা কোনো অ্যাপস লাগবে না এবং সব থেকে সহজ পদ্ধতিতে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আপনি ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে গিয়ে আপনি যে ফাইল ম্যানেজার ঢুকার ওখানে ঢুকবেন। এরপর আপনি এখান থেকে শো হিডেন ফাইলস এই অপশনটা চালু করে রাখবেন। এবার আপনি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করুন। আমি নিউ ফোল্ডার একটা ক্রিয়েট করছি। ক্রিয়েট ফোল্ডারটি আপনি ডট লিখে হাইড এই নামে সেভ করবেন। ডট হাইড, ওকে। দেখছেন ডট হাইড নামে ফোল্ডারটি, এবার দেখুন এখানে, ঠিক আছে। ডট হাইড নামের ফোল্ডারটি এখন আমি একটা ফাইল ও ফোল্ডারে নিয়ে দেখাচ্ছি আপনাদের। একটা ইমেজ নিয়ে দেখালাম কাট করে, আমি ডট হাইড ফোল্ডারে নিয়ে যাই, ফোল্ডারে গিয়ে পেস্ট করলাম। দেখুন ছবিটা এখন এখানে আছে। এখন আমি এখান থেকে হাইড হিডেন ফাইলস, ডোন্ট শো হিডেন ফাইলসে ক্লিক করে দিই। দেখুন আমার ফোল্ডারটি গায়েব হয়ে গেছে। এভাবে আপনি ওই ফোল্ডারটি আবার শো হিডেন ফাইল দিলেই দেখা যাবে। এভাবে আপনি ওই ফোল্ডারটি ক্রিয়েট করে ওখানে ভিতরে ফাইলগুলো রেখে ডোন্ট শো হিডেন ফাইল দিয়ে দিবেন। তাহলে আপনার ওই ফাইলটি আর কেউ খুঁজে পাবে না এবং কেউ ফাইলটি ফাইল ম্যানেজার থেকে শুরু করে গ্যালারি থেকে শুরু করে কোথাও ওই ফাইলটি আর পাওয়া যাবে না, আপনি যতক্ষণ পর্যন্ত ওটা ওই ফোল্ডার থেকে বের না করবেন। তো এভাবে মূলত আপনি হাইড করতে পারবেন কোনো রকম আলাদা সফটওয়্যার ছাড়া। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের। তো অবশ্যই একটি লাইক দিবেন, আর কোনো সমস্যা বুঝতে না পারলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের হেল্প করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।